দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমার 100 ডিমের ককশিটের ইনকিউবেটর। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 100টি ডিম আমি এখানে ডিম ফোটানোর জন্য এখানে বসিয়েছি। তো আসলে কিভাবে মুরগির ডিম আপনারা ইনকিউবেটরে বসাবেন, তো এটি অনেকেই আমরা জানি না। তো বিষয় হচ্ছে যখন আপনারা ইনকিউবেটরে ডিম বসাবেন তার আগে প্রথম কাজ হবে, যদি আপনাদের ডিমগুলো ফ্রিজের মধ্যে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে অনেক অন্তত 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে বের করে রাখবেন। তারপরে ডিমটা যখন এক কথায় তার গায়ের পানি যখন মরে যাবে, এক কথায় শুকনো হবে, তারপরে ডিমটা কিন্তু ইনকিউবেটরে বসাতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি ডিমের গায়ে কোনো ময়লা লেগে থাকে তাহলে অবশ্যই জীবাণুনাশক, বিশেষ করে পটাশের পানি সামান্য সুতির কাপড়ে একটু ভিজিয়ে অবশ্যই ডিমটা পরিষ্কার করে তারপরে সেটাকে শুকিয়ে তারপরে কিন্তু আপনারা ইনকিউবেটরে বসাবেন। তো মূল বিষয় হচ্ছে যে বসানোর পূর্বে অবশ্যই ইনকিউবেটরের ভিতরে সুতির কাপড় একটু এক ডবল করে হালকা একটু মোটা করে দিয়ে তার উপরে ডিম দিবেন, তাহলে কি হবে, ডিমগুলো সুন্দরভাবে বসবে। আর যদি আপনারা সরাসরি এই ককশিটের উপরে যদি আপনারা বসান তাহলে কি হবে, ডিমটা হয়তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। সেক্ষেত্রে অবশ্যই নিচে সুতির কাপড় দিলে বেশি ভালো হয়। তো দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সেই ইনকিউবেটর। তো আরেকটি কথা হচ্ছে, যখন আপনারা গরমের সময় ডিম বসাবেন তখন অবশ্যই এখানে 25 পাওয়ারের একটি কাচের বাল্ব লাগালেই চলবে। শীতের সময় সেটি হতে 40 বা 60 পাওয়ারের হতে পারে। তো আমার এখানে 25 ওয়াটের একটি বাল্ব লাগানো রয়েছে, এতেই আমার কিন্তু তাপমাত্রা সঠিক থাকে। তো যেখান থেকে ইনকিউবেটর কিনবেন তারাই কিন্তু তাদেরকে বলে দিবেন যে আপনি মুরগির ডিম বসাবেন না কোয়েল পাখির না হাঁসের ডিম, সেই অনুযায়ী তারা তাপমাত্রা সেট করে দিবে। আর আর্দ্রতার বিষয়টা তো আবহাওয়ার উপর নির্ভর করে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার ডিমের মোটামুটি ভালোভাবেই সব কিছু আছে, আশা করি বাচ্চা ভালো উঠবে। তো আপনারা দোয়া রাখবেন যেন আমার মুরগির, এগুলো দেশি মুরগির ডিম, তো ডিমের বাচ্চাগুলো যেন অবশ্যই ভালোভাবে বের হয়। এরপরে আরও অন্যান্য যে পরিচর্যা করতে হয় সেগুলো পরে আপনাদের জানাবো। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।